দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রী পরিষদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর থেকেই গুঞ্জন ছড়ছে পাপন কি এবার তাহলে বিসিবি সভাপতির পদ ছাড়বেন। তিনি ছাড়লে নতুন কে আসতে পারে এই দায়িত্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় ভক্তরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দেখতে চান সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তবে ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্ব পালন না করা মাশরাফির কি সুযোগ আছে? এর আগেও বিসিবির সভাপতি হওয়ার ব্যাপারে নিজের আগ্রহ জানিয়ে কথা বলেছেন বাংলাদেশের আরেক অধিনায়ক সাকিব আল হাসান। তার কি কোনো সুযোগ আছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। তবে গতকাল শুক্রবার গণমাধ্যমে মুখোমুখি হয়ে বিষয়টি খোলাসা করলেন নাজমুল হাসান পাপন। সেখানে সরাসরি কিছু না বললেও মাশরাফি কিংবা সাকিবের সরাসরি যে হওয়ার সুযোগ নেই সেটা জানিয়ে দিলেন। তিনি বললেন, আইনি কোনো সমস্যা নেই আমার বিসিবি থাকার ব্যাপারে, এটাই হচ্ছে বড় কথা। তবে একসঙ্গে যদি দুটির দায়িত্বে থাকি তাহলে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা, অস্বাভাবিক কিছু না। আইসিসির মেয়াদ শেষ হয়ে গেলে তখন একটি চিন্তা করে ওদের সঙ্গে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের পরিচালন আছেন তাদের মধ্য থেকেই একজন হবে, মানে বাইরে থেকে কারো আসার সুযোগ নেই। পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন সেটা নিয়ে এখনও তাড়াহুড়ো করতে চান না পাপন। বলেন, এখানে কয়েকটি কথা আছে। প্রথমত, ইচ্ছা করলে বিসিবির দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে করেন তিনি, যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে। ম্যাজিক্যাল নিউজ, মোহাম্মদ শিহাব, নোয়াখালী।